ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমাররা ক্যারিয়ারের গোধূলি লগ্নে। রোনালদো নাম লিখিয়েছেন সৌদির ক্লাবে, মেসি ইন্টার মায়ামিতে। অন্যদিকে পিএসজি ছেড়ে সৌদি পাড়ি দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও। তাহলে কি ফুটবলে একটা হাহাকার তৈরি হতে যাচ্ছে? আশার কথা হচ্ছে তিন সুপারস্টারের ঘাটতি কিছুটা হলেও পূরণ করে দিতে তৈরি আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ভিনিসিয়াস জুনিয়র সহ আরও কয়েকজন। ফুটবলের দুই উজ্জ্বল নক্ষত্র রোনালদো এবং মেসি গত 15 বছরের মধ্যে 12 বারই ব্যালন ডিওর জিতেছেন। মেসি 7 বার এবং রোনালদো 5 বার জিতেছেন মর্যাদাপূর্ণ এ ট্রফি। তারা বিশ্ব ফুটবলে এতটাই দাপট দেখিয়েছেন যে দুজনের অবসরের পর বিরাট একটা শূন্যতা তৈরি হবে নিশ্চিতভাবেই। 20 বছরের মধ্যে এই প্রথম মেসি কিংবা রোনালদোকে ছাড়া ইউরোপের ফুটবল মৌসুম শুরু হবে। 2023 সালে ব্যালন ডিওর জয়ে ফেভারিট মেসি। হয়তো মেসির এটিই হবে শেষ মুকুট। এরপর কে আসবেন মসনদে? 2024 সালে কে জিতবেন ব্যালন ডিওর, কিংবা ভবিষ্যতে কে নেবেন মেসি ও রোনালদোর জায়গা? চলুন তাদের শূন্যতা পূরণের দাবিদার কারা, তাদের গল্প শুনি। কিলিয়ান এমবাপ্পে। এক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন কিলিয়ান এমবাপ্পে। 2017 সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখানোর পর থেকে এখন পর্যন্ত প্যারিস জায়ান্টদের হয়ে 260 ম্যাচ খেলে 212 গোল করেছেন এমবাপ্পে। অ্যাসিস্ট করেছেন 98টি। কাতারি মালিকের ক্লাবটিকে মোট 13টি ঘরোয়া শিরোপা জিততে সাহায্য করেছেন তিনি। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার এমবাপ্পে 2022 সালেও পৌঁছে গিয়েছিলেন অনেক কাছে। 1996 বিশ্বকাপের পর ফাইনালে প্রথমবার হ্যাটট্রিক করে লড়াইটা জমিয়ে দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে হেরে যায় এমবাপ্পের ফ্রান্স। জাতীয় দলের জার্সিতে 88 ম্যাচে 38 গোল করেছেন এমবাপ্পে। দেশের হয়ে গোলের চার্টে তিনি 5 নম্বরে, তার চেয়ে 15 গোল বেশি করে শীর্ষে রয়েছেন অলিভিয়ার জিরুদ। আর্লিং হালান্ড। মেসি ও রোনালদোর যোগ্য উত্তরসূরি হতে পারেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হালান্ড। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে প্রিমিয়ার লিগ প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে রেকর্ড তছনছ করে দিয়েছেন। অ্যালান শিয়ারার এবং অ্যান্ডি কোলের 3 দশকের পুরনো 34 গোলের রেকর্ড ভেঙে তিনি করেছেন 36 গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 2022-23 মৌসুমে 53 ম্যাচ খেলে করেছেন 52 গোল। ইংল্যান্ডের শীর্ষ লিগে মাত্র দ্বিতীয় এবং 95 বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 50-এর বেশি গোল করেছেন তিনি। 22 বছর বয়সেই ক্লাব এবং দেশের জার্সিতে 229 গোল করেছেন হালান্ড। এমন ফর্মে থাকলে রোনালদোর 837 গোলের রেকর্ডটা তিনি অনায়াসে ভেঙে দিতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়র। এর পরের নামটা হতে পারে ভিনিসিয়াস জুনিয়রের। এই ব্রাজিলিয়ান 2021-22 মৌসুমে সেমিফাইনালে ম্যান সিটির ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেওয়ার পর ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল করেন। 2022-23 মৌসুমে 23 গোল করেছেন, অ্যাসিস্ট 21টি, যা ইউরোপের শীর্ষ লিগগুলোতে তৃতীয় সেরা। জুড বেলিংহাম। এদিকে রিয়াল মাদ্রিদের সৌজন্যে আরেক নতুন তারার আগমন দেখল ফুটবল বিশ্ব। নাম তার জুড বেলিংহাম। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই ইংলিশ তরুণ। কদিন আগে 103 মিলিয়ন ইউরোয় তিনি বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদের নাম লেখান। ফুটবল ইতিহাসে তিনি তৃতীয় ব্যয়বহুল টিনেজ এবং দ্বিতীয় ব্যয়বহুল ইংলিশ ফুটবলার। গত বছর অক্টোবরে মাত্র 19 বছর বয়সে ডর্টমুন্ডের নেতৃত্ব পেয়ে ইতিহাস গড়েন জুড বেলিংহাম। 2020 সালে 25 মিলিয়ন পাউন্ডে বার্মিংহাম সিটি থেকে বেলিংহামকে কিনে নেয় ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির হয়ে গত মৌসুমে 42 ম্যাচ খেলে 14 গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন 7 গোলে। এবার 14 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে নতুন যাত্রা শুরু হলো। এরই মধ্যে রিয়ালের ত্রাতা হয়ে উঠেছেন বেলিংহাম।